নমস্কার, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে প্রায় সকাল 7:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো ছাদে এসেই প্রথমে দেখলাম হচ্ছে আখরোট, দেখো অনেকটা আর কি বড় হয়েছে। তো এবছর কিন্তু আখরোট খুবই কম ধরেছে, আর যেগুলো আর কি ধরেছিল দেখালে আমি তোমাদেরকে আগেও আর কি ব্লগে দেখিয়েছি, সবগুলোই আর কি পড়ে যাচ্ছিল, ছোট ছোটোগুলোই আর কি পড়ে গেছে। আর এখানেও আর কি ছোট ছোটোই দেখছি, বাকিগুলো তো এই কয়েকটাই বড় হয়েছে, একদম উপরে আছে, দেখা যাচ্ছে না। আর সামনে যেগুলো আছে সেগুলো আর কি একদমই ছোট ছোট। তো ঘুম থেকে উঠেই কিন্তু এত কাজের পেশা থাকে, তখন আর মর্নিং ওয়াক করার সময়ই থাকে না। তো আমি যখনই জল ভরতে আসি তো ওই একটু একটু আর কি এখানে হাঁটাহাঁটি করি, প্লাস হচ্ছে ওই বিকেলবেলা ওই উঠানে একটু একটু আর কি হাঁটাহাঁটি করি। এমনিতে তো হাঁটাহাঁটি একেবারে আর কি হয় না, এই কাজের ফাঁকে ফাঁকে একটু আর কি সময় বার করি। তো যাই হোক, এখন ওইদিকে আর কি জল ভরে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ ছাদটা আর কি অনেকটা আর কি নোংরা হয়েছে, ওই আখরোটের ডালটা আর কি অনেকগুলোই পড়েছে, তো সেগুলো আর কি ক্লিন করতে হবে। আর এখানে আমি দেখো প্রচণ্ড গরম পড়েছে, ওই 7:30টার দিকেও আর কি রোদের তাপ এতটাই আর কি বেশি, ওই গাছের তলায় একটু আর কি দাঁড়িয়েছি। তো বেশিক্ষণ আর দাঁড়াইনি, জলটা আমার ভরেই গেছে। তো এবার আর কি ঘরে যাব, ঘরে গিয়ে আর কি ঘরের কাজগুলো আর কি সারবো। আজকে হচ্ছে রবিবার, বুঝতেই পারছো ছুটির দিন, কিন্তু ছুটির দিনেও আমরা আর কি রেস্ট নেওয়ার একদমই আর কি সময় হয় না। এক তো হচ্ছে ডান্স ক্লাস আছে, ডান্স ক্লাস প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাস থেকেও বেশি হয়ে গেছে ডান্স ক্লাসে যাচ্ছে না। আর সাথে হচ্ছে এক্সামের যেটা ফর্ম সাবমিট করতে হবে সেটাও আর কি করা হচ্ছে না। তো সেই কারণে আজকে তো ডান্স ক্লাসে যেতেই হবে। আর আমি ভাবছিলাম, অনেক দিন ধরেই আর কি ভাবছিলাম ভিতরে করে পর্দাগুলো আর কি কাচবো, তো এই বৃষ্টি বৃষ্টি না কাচাই হচ্ছে না। আর মাঝে যেদিন 2 দিন আর কি রোদ দিয়েছে, তো এটা সেটা আর কি অনেকগুলো কাপড় বের করে নিয়েছিলাম, তখনও আর কি পর্দাগুলো কাচা হয়নি। তো আজকে ভেবেছিলাম এই মানে সামনের ঘরটার আর কি পর্দাগুলো চেঞ্জ করে আর কি ভালো করে ধুয়ে টুয়ে দেবো। তারপরে ভাবছি যে যদি আবার বৃষ্টি এসে যায়, তাহলে যদি এগুলো না শুকায় তাহলে আবার একটু আর কি অসুবিধা হয়ে যাবে। তো তা ভাবলাম ঠিক আছে, আজকে শুধু ব্রাশওটাই আর কি ধুয়ে দেবো, মানে ব্লাইন্ডসগুলো আর কি ধুয়ে দেবো না। ব্লাইন্ডসগুলো ধুয়ে দিলে পরে কি হবে, যদি না শুকায়, এক তো হচ্ছে মেলার জায়গা নেই, আর গ্যারেজে না একদম অল্প একটু জায়গা আমাদের কাপড় মেলতে হয়, তো সেই কারণে ভাবলাম ঠিক আছে ব্রাশওটাই ধুয়ে দিয়ে দিই। ব্রাশওটা না ঝটপট শুকিয়ে যায়, বেশিক্ষণ লাগে না। আর এই ব্রাশও অনেক দিনই হয়েছে আর কি কাঁচা হয়নি। তো আর কি হয়, ওটা যেহেতু না একদম মানে কি বলবো, ওই যে হ্যান্ডেলের জায়গা আর কি, হাতে ধরার যে যে জায়গায় আর কি ব্রাশটা হাতে লাগে, তো সেই জায়গাটাই আর কি অনেকটা নোংরা হয়ে গেছে। আর সাদা না মানে লাগানো থাকে, তো তখন বোঝা যায় না যেটা নোংরা হয়েছে, যখন খুলেছি তখন দেখছি যে অনেকটা আর কি ডার্ক হয়ে গেছে। তো যাই হোক, যখন আমি খুললাম তারপরে দেখছি আর কি গ্লাসটা আর কি ধুলো ধুলো হয়েছে, তো গ্লাসটাকে আর কি ভালো করে মুছে নিচ্ছি। আর কলিন টলিন কিছুই দিচ্ছি না, কারণ ওইটা আর কি এমনিতে মুছলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে আবার ওই পর্দা যখন লাগাবো এমনিতেই আর কি ওইটাতে ধুলো পড়তেই থাকে, কারণ যেহেতু একদম এটা ফিটিং থাকে না, তখন প্রত্যেক দিন তো আর কি সরিয়ে সরিয়ে আর কি পরিষ্কার করা হয় না। তো সেই কারণে আর কি ওই ভিতরে ভিতরে ধুলোটা অনেকটাই আর কি পড়ে। তো পর্দা যখনই খুলি তখন এইভাবে আর কি ক্লিন করে নিই। তো জানলাটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এবারে আর কি দেখতেই পাচ্ছ পর্দাগুলো আমি আগে ধুয়ে দিয়ে দিয়েছি। আর দেয়ার স্নান হয়ে গেছে, দেয়ার কাপড়টা আর কি কেচে মেলে দিলাম। আর এখানে দেখো স্নোই আমি যেদিকে যাচ্ছি সেখানেই যাচ্ছে, পিছনে 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 আর কি থাকছে। আর দেয়ার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মুখে আর কি একটু ক্রিম ট্রিম লাগাচ্ছে, সেটাই করছে। আর বললাম যে স্নান করা হয়ে গেছে যেহেতু, একটু হেল্প করে দিতে, ফুলগুলো তুলে নিয়ে আসতে। তো আমার স্নান হয়ে গেছে, এবারে আর কি নিত্য সেবাটা দিয়ে দেবো। আর শনিবার রবিবার ওই 2 দিন আর কি দেওয়া আর কি নিত্য সেবা দিয়েই থাকে, কিন্তু না আজকে না করলাম, কারণ হচ্ছে ওর একটু রিভিশন বাকি আছে, পড়াশোনা করতে হবে। আর আগামীকাল হচ্ছে সায়েন্স এক্সাম, আবার তো বিকেলবেলা আসতে আসতে, ওই বিকেল হবে না, ওই সন্ধ্যা হয়ে যাবে, আসতে আসতে আর কি লেট হবে ডান্স ক্লাস থেকে। তো এসে আর কি অনেকটা টায়ার্ডও থাকবে, তো তখন তো শুধু রিভিশনের একটা কাজ থাকবে, এখনও আর কি সকালবেলা একটু ভালো করে পড়ে নিলে ভালো হবে। আর যেহেতু 2 দিন আর কি মাঝে বন্ধ আছে,
তো অন্য সাবজেক্টগুলো বললাম আর কি একটু রিভিশন করে নিতে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল নিয়ে এসেছে। এখানে টগর ফুল, বেল ফুল, তারপরে হচ্ছে জবা ফুল, নয়নতারা ফুল, ওইগুলো আর কি যেগুলো আর কি ওর হাতের কাছে ছিল সেইগুলো ফুল তুলে নিয়ে এসেছে একদম মন করে আর কি, একদম ঠাকুরের জন্য সুন্দর করে যতটা পেয়েছে ফুল নিয়ে এসেছে। আমি কিন্তু এত বেশি ফুলও নিয়ে আসি না, আমার মনে হয় এই অল্প অল্প ফুল দিলেও আর কি ঠাকুর সন্তুষ্ট হন, যার যেমন মনে আর কি চায়। তো অনেকেরই আছে আবার বেশি ফুল দিয়ে আর কি পূজা করতে ভালোবাসে, তো অ্যাভেলেবেল থাকে তো আমিও দিয়ে থাকি। তো রবিবারে এক্সট্রা কাজ করতে করতে অনেকটা আর কি লেট হয়ে গেছে। এখন প্রায় হচ্ছে 11:30, আর এখন রুটি বাটার আর সাথে অল্প একটু আর কি চিনি দিয়ে দেবো। সকালবেলা ব্রেকফাস্টটাও সেরে নেবে। আর দুটো মতো আমি রুটি দিয়ে দিয়েছি, প্রথমে একটা খেয়েছে তারপর আর একটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি ব্রেড আর কি ব্রেড টোস্ট করছি ডিম দিয়ে, আর দিয়াকে তো এখন ডিম দিচ্ছি না, আর আমি তো ডিম খাইই না। তো দেওয়ার যতদিন দাগটা আর কি কমছে না ততদিন আর কি ডিম দিচ্ছি না। তো এখানে দেখো 3টার মতো আমি টোস্ট করে নিচ্ছি, আর সাথে চা দিয়ে দিলাম বরকে। আর এখন আমারও আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে, বললাম 11:30টার দিকে আর কি ব্রেকফাস্টে সেরেছি। তো ব্রেকফাস্টটা সারার পর যেগুলো বাসনগুলো আর কি বেরিয়েছিল সেগুলো আর কি ধুয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আর কি ওই শাকটা ভালো করে ধুয়ে নেব। গতকালকে লাই পাতা শাক এসেছে, দেখতেই পাচ্ছ শাকের মোটাটা এতটা আর কি ছোট। আমি প্রথমে ভাবলাম যে এটা এত ছোট করে কেন দিল, তার থেকে তো বেশি ধনেপাতা দিয়েছে, দেখতেই পাচ্ছ অনেকগুলো ধনেপাতা দিয়েছে। তবে কিন্তু লাই পাতা হচ্ছে 20 টাকা মুঠা, এত কম আর কি। আমি কি বলবো, আমি ভেবেছি যে 20 টাকার মোটা তো অনেকটা আর কি মোটা থাকে। তো একদিকে আর কি এক পার্ট করে নেব হচ্ছে স্যুপ বানাবো দেওয়ার জন্য, একটু আর কি কম মশলা করে একদম ঝাল টাল কম দেবো দিয়ে আর কি একটু স্যুপ বানাবো। আর বরের জন্য একটু আর কি ঝাল করে ওই আদা আর জিরা বাটা দিয়ে আর কি তরকারি করব মাছ দিয়ে। তো তারপর দেখছি যে শাক পাতাটা এত আর কি কম দিয়েছে, এত আর কি দাম বেড়ে গেছে কি বলবো। তো ধনেপাতা একটু ধুয়ে টুয়ে ওই পাখিদেরকে দিয়েছি, ওরা আর কি ডিম পেড়েছে। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমাদের তো অবস্থা একেবারে খারাপ, তো ওদেরও তো একটু শরীর আর কি খারাপ হয়েই যায় গরমে। তো তাদেরকে আর কি একটু ধনেপাতা বেশি করে দিয়ে দিয়েছি, আর ওরা আর কি ধনেপাতাটা বেশ আর কি ভালোবাসে। তো এইদিকে দেখো ঘন্টটা আমার রেডি হয়ে গেছে, চালটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে। চালের ঘন্ট আর কি আমার হাজব্যান্ডের বেশ ভালো লাগে, তবে কিন্তু দিয়া একেবারেই খায় না এগুলো। ওর কিন্তু ওই কোয়াশ দিয়ে আর না হলে হচ্ছে কবি শাক দিয়ে আর কি খেতে ভালোবাসে। তো ওর জন্য ওই লাই পাতা দিয়ে স্যুপটা করব। আর এখানে দেখো আমি লাই পাতা শাক দিয়ে একটু আর কি মাছ তরকারি রান্না করব, একদম একটু মাখা মাখা হবে, একটু ঝাল ঝাল হবে, বেশ আর কি ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর অল্প করে শাক যেহেতু ছিল তো 2 পিস মাছ দিয়েই আর কি করেছি, জাস্ট খালি দুপুরেই হবে। আর রাতে না হয় আবার আলু দিয়ে করব, আলু দিয়েও বেশ আর কি মাছ তরকারি ভালো লাগে। তো যাই হোক এদিকে দেখো আমি মশলাটা ভালো করে কষাচ্ছি, আর শাকটা না একটু আর কি জল ছাড়ে। তো সেই সময় আর কি মশলা কষাতে একটু আর কি সময় লাগে, ততক্ষণে আমি রান্নাঘরটা আর কি গুছিয়ে নিয়েছি, বেসিনে অনেকগুলো আর কি বাসনটা বেরিয়ে গেছিলো। এইভাবেই আর কি রান্নাঘরটা ঝটপট আর কি গুছিয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু তাড়াতাড়ি আর কি খাওয়া হয়ে গেছে। আর তো রবিবার মানেই হচ্ছে ছোট্টখাটো হলেও একটু আর কি ঘরে পার্টি বলতেই পারো, মানে সবাই একটু মাংস খেতে ভালোবাসে, এটা সেটা আর কি পোলাও বা বিরিয়ানি খেতে ভালোবাসে। তো গতকালকের থেকে প্ল্যান করা হচ্ছিল যে মানে আজকে একটু আর কি মাংস বিরিয়ানি বা পোলাও ওইগুলো আর কি খাওয়া হবে। যেহেতু এতটা আর কি গরম পড়েছে, তারপরে আর কি ক্যান্সেল করা হয়েছে যে মাংসটা না খেলেই হবে, কারণ এত গরম পড়েছে, শরীরের টেম্পারেচারটা আর কি বেরিয়ে যাচ্ছিল। তারপরে বললাম যে ঠিক আছে মাছটা নিয়ে আসো, মাছটা এত আর কি শরীর গরম করবে না। আর আমার হাজব্যান্ডের এমনিতেই মাংস একটু মানে ভালো লাগে, ও মাংস হলে বেশ আর কি খায় ভাতটা, না হলে না ও মাছ টাছ বেশি পছন্দ করে না। তবে কিন্তু এখন আর কি অনেকটা কমে গেছে, আমার বিয়ের পরে তো পুরো সপ্তাহে আর কি মাংস খেত, মাংস না হলেও আর কি মাংসের ঝুল দিয়েও হলেও আর কি ভাতটা খেত। এখন তো অনেকটা কমে গেছে, এখন তো এটা সেটা সব কিছু আর কি একটু আর কি টেস্ট করে। তো যাই হোক রান্নাঘরটা আর কি ভালো করে পরিষ্কার করে নিলাম, এবার আর কি দেয়ার চুলটা আর কি বেঁধে দিয়ে দিচ্ছি, কারণ নিজে তো বাঁধতে পারবে না এত লম্বা চুল। আর ডান্স ক্লাসের জন্য আর কি দেরি হয়ে যাচ্ছে, আমাকে তো পিছন থেকে এত তাড়া দিচ্ছিল, আমি রান্নাঘরটা না গুছিয়েও আসতে পারতাম না। তো চুলটা এখন বেনি করে দেবো, তো তার আগে কিন্তু সামনের দিকে একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছি, কারণ না চুলটা একটু
সুন্দর করে যদি না বাঁধি তাহলে বলবে এইরকম হয়নি ওরকম হয়নি, একটু সুন্দর করে বেঁধে দাও। মানে কত রকমের যে একটা থাকে ওর, মানে হেয়ার স্টাইল ভালো লাগে। তো লম্বা চুল যেহেতু একটু না বেঁধে রাখলে কিন্তু ভালো লাগে না। অনেক বাচ্চারাই আছে যারা চুল বাঁধতে একদমই ভালোবাসে না, চুল ছাড়া রাখে। তো চুল ছাড়া রাখলে পরে কিন্তু চুলটা এমনিতেই নষ্ট হয়ে যায়, প্লাস হচ্ছে নজর তো লাগবেই। তো আমি কিন্তু সবসময় চুলটা বেঁধে রাখতেই বলি ওকে, আর ও সবসময় চুলটা বেঁধেই রাখে। তো ওর হেয়ার স্টাইলটাও হয়ে গেছে, ড্রেসটা পরা হয়েছে, ওরা আর কি বেরিয়ে গেছে। আর আজকে ফর্ম যেহেতু সাবমিট করার ছিল, তো আমি ওই আর কি লাস্ট ইয়ারের যেটা রেজাল্ট আছে সেগুলো আর কি বের করে ফর্মটা ফিল আপ করে তাড়াতাড়ি করে ওদের হাতে দিলাম। আর যেহেতু ওয়েদারটাও ভালো না, তো ওই রেনকোট টেনকোট সব কিছু বের করে ওদেরকে দিয়েছি, কারণ যদি আবার আসার সময় বৃষ্টি হয় সেই কারণেই আর কি। তো যাই হোক, এখন আমি এগুলো আর কি গুছিয়ে নেব। আর ডকুমেন্টস যেহেতু আর কি রেজাল্ট থাকে, তো সেগুলো আর কি দেওয়া বের করে একটা দুটো আর কি দেখেছিল, তো সেটা আবার ভালো করে গুছিয়ে রাখিনি। তো আমি আবার আর কি ইয়ার ওয়াইজ একদম ঠিক করে রাখছি। আমার মনে হয় যে এগুলো গুছিয়ে রাখলে পরে যখন দরকার হয় ঝটপট আর কি পাওয়া যায়। না হলে না একদম ইয়ার ওয়াইজ যদি না রাখা হয়, আবার কখন যদি কোনো দরকার হয় তখন কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো তার জন্যই আমি সব কিছু আবার অ্যারেঞ্জ করে গুছিয়ে গাছিয়ে আবার ঠিক করে রাখছি। আর এগুলো হচ্ছে যেহেতু রেজাল্ট, এইগুলো প্রত্যেক বছর স্কুলের রেজাল্ট, তারপরে হচ্ছে ডান্সের রেজাল্ট, এইগুলো কিন্তু ওর এই গডরেজেই রেখে দিই একদম হাতের কাছে। তারপরে হচ্ছে জেরক্স কপি, ওইগুলো একদম হাতের কাছেই রাখি, যখনই দরকার হবে ঝট করে যাতে বের করা যায়। তো যাই হোক গুছিয়ে নিলাম। আর ওরা যাওয়ার পরে একটু একটু আর কি আমার এডিটিংয়ের কাজ থাকে, যেগুলো আমি এডিটিং করি। তো এই সময়টাই বার করি, কারণ যখন দিয়া পড়তে বসে তখন কিন্তু কখনো আমি এডিটিং বা ভয়েস ওভারটা দিই না। একটু আর কি যখন ও ঘরে থাকে না তখনই কিন্তু ভয়েস ওভার বা এডিটিংটা করি। তো ডান্স ক্লাস থেকে আসার সময় মোমো সাথে হচ্ছে স্যুপ নিয়ে এসেছে, ওদের কিন্তু স্যুপ আর মোমোটা বেশ আর কি ফেভারিট। তো দুজনের জন্যই নিয়ে আসা হয়েছে, কারণ আমি আমার জন্য না করে দিলাম যে আমি এমনিতেই আর কি ঘরে কিছু বানিয়ে খেয়ে নেবো। ওদেরকে বলেছি স্যুপ আর মোমোটা তোমরাই খেয়ে নাও, কারণ আমি না এখনও অ্যাভয়েড করছি। যদি না খাই, আমি যদি বলি আনার পরে যদি আমি খাবো না, তাহলে অনেকটা রাগ করে ওরা। তো তার আগেই বলে দিয়েছি, ওরা যখন ফোন করে বলছিল আর মানে খাবে না খেয়ে, আমি আগেই কিন্তু না করেছি আমি মোমো খাবো না। তো দিয়া এই ঘরটাই আর কি পড়তে বসেছে, যেহেতু গরম আর কি, তো এখানে ফ্যানটা চালিয়ে দিলাম, তো স্নোই আর কি ফ্যানের বাতাসটা নিচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।